বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ, এই তথ্য সঠিক নয় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তথ্য অনুযায়ী প্রতি 3 বছর অন্তর হয় কুম্ভ মেলা, প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ, প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ এবং প্রতি 144 বছর পর সংগঠিত হয় মহাকুম্ভ। গত 13 জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভের পুণ্য স্নান। তথ্যসূত্র বলছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে স্নান করেছেন প্রায় 65 কোটি মানুষ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী সহ সাধারণ মানুষ এসে ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে মহাকুম্ভের পবিত্র জলে স্নান করে পুণ্যার্জনের আশায়। সম্প্রতি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে শুরু হয় বিতর্ক। মহাকুম্ভ ঘিরে বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুম্ভকে একতার মহাকুম্ভ বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী, যদিও বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है। এবার মহাকুম্ভের সময় নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি 144 বছর পর যে মহাকুম্ভের কথা বলা হচ্ছে আসলে তা সঠিক তথ্য নয়। একই সঙ্গে তিনি এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানতে চেয়েছেন। তবে বিতর্ক যাই হোক না কেন, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে মহাকুম্ভের শেষ দিনে স্নান করলেন কোটি কোটি মানুষ। বুধবার ভোর রাত থেকেই, যাকে বলে একেবারে ব্রাহ্ম মুহূর্ত থেকে জলে নামে মানুষ। সূত্রের খবর অনুযায়ী রাত 2টোর সময় কুম্ভে স্নান করেন প্রায় 11,66,000 মানুষ। ভোর 6টায় সেই সংখ্যাটাই বেড়ে হয় 41,11,000। দিন শেষে যেই সংখ্যা ছাড়ায় কোটির গণ্ডি। এখনো পর্যন্ত কুম্ভে স্নান করেছেন প্রায় 65 কোটি মানুষ। আমি হাইপ তুলতে চাই না, এই কারণে আমার যতটা ক্যাপাসিটি, আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব। ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে, আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়মকানুন আছে এবং আমি যতদূর জানি, এটা হতে পারে, আমি সম্ভবত বলছি, 12 বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে, আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন, আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার, যে যেটা বিশ্বাস করে সেটা করবে। কিন্তু আমরা যতদূর জানি, পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং
নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি। সঠিক মধুমিতা সরকারের রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।